যাচ্ছি ট্রেনে। আমরা এবার ঢুকবো বহরমপুর, কিন্তু কাল রাতে থেকে কোনো ব্লগ বানাতে পারিনি, আমাদের ট্রেন প্রচুর লেট ছিল। আর তারপরে ট্রেনের মধ্যেও অনেক গন্ডগোল হয়েছে, যেমন আমাদের টিকিট কনফার্ম ছিল না, যে টিকিট কেটেছে সে ভুল টিকিট কেটেছে, তো অনেক প্রবলেম হয়েছে। তো সেই নিয়ে কালকে একদম মাথায়ও ছিল না আর ইচ্ছাও করেনি, ব্লগ বানাইনি। তো আজ সকালবেলা থেকে ব্লগ বানাতে শুরু করছি। এর 10টা 7:10 মধ্যে আমরা ঢুকবো বহরমপুর। তারপর থেকে শুরু হচ্ছে আজকের ফ্রেশ নিউ ব্লগ, নতুন ট্রিপ, যেটা আমরা শুরু করছি দারিংবাড়ি থেকে। চলো দেখা হচ্ছে দারিংবাড়ি। যা চলে গেল তো, ক্যামেরা সেট করতে যা কাঁচের অবস্থা, কিছু ভিডিও আসবে জন্মেও ধরে না। আমরা চলে গেছি ব্রহ্মপুর, এবার আমাদের লাগেজ নিয়ে কুলি যাচ্ছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্ম দিয়ে। বেরিয়ে আগে গাড়ি দেখতে হবে, গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে, তারপর ফ্রেশ হওয়ার জন্য আমরা একটা হোটেল মনে হয় বুক করবো। তারপর ফ্রেশ হয়ে তারপর সাইট সিন হতে হতে শুরু হচ্ছে আজকে আমাদের জার্নি। চলো, আমরা এসে গেছি বহরমপুর একটা রেস্টুরেন্ট কাম যাই হোক, রোড সাইডে খাবো আমরা হোটেলে। আর এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু খুব ভালো, কিন্তু ঘোরার জন্য একদমই ভালো না। তো কি করব জানি না, আমরা কি ভালোভাবে ঘুরতে পারবো জানি না, সেটা হচ্ছে ব্যাপার। না বলছিস? তুই না বলছিস? এই হচ্ছে ব্যাপার। মনে পড়েছে, এখন কি করবো আমি বলো। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা কেউ সেরকম যাচ্ছি না, কারণ খুব জোর বৃষ্টি পড়ছে এখনো, আর কিছু দেখাও যাবে না ভিউ পয়েন্টে উঠে। হ্যাঁ, পুরো ক্লাউডি ফগি এরিয়া। তো কি সুন্দর লাগছে এই জায়গাটা, না? এই জায়গাটা কি সুন্দর লাগছে, দেখো দেখ তুই, এই জায়গাটা কি ভালো লাগছে ক্যামেরায়। কালকে থেকে ঘোরাটা শুরু করতে পারবো, দরকার হলে আরেকদিন থাকতাম, তাই না? সেটাই, আর দিনের দিনে না খুব চাপ হয়ে গেছে। আমরা চলে এসেছি এখন মন্দির দেখতে, নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, দেখে নিচ্ছি। এই হচ্ছে মন্দিরের ভিউ, সুন্দর। শেড করা আছে তো অসুবিধা হচ্ছে না, নাহলে ভালোই বৃষ্টি পড়ছে এখন। আমার বাবা সামনে যাচ্ছে টুকটুক করে। সুন্দর, এখানে আমি আসিনি এই প্রথম, এখানে আসিনি কোথাও, আগের আমাদের নিয়ে আসিনি, উল্টে যাচ্ছি। আর ভালো লাগছে না এখানটা, ফোনে ছবি তুলে নিয়ে একটা সুন্দর। এইখানটাকে আগের বার আসেনি, ফার্স্ট টাইম আসবে। না এখানে কিছু বুঝতে পারবে না। কিরে ঘুমিয়ে পড়েছিলি? ভালো লাগছে না জায়গাটা? এখান থেকেও কি মনে হয় এক্সিট আছে নাকি? মনে হয় এখান থেকে এক্সিট আছে, না এখান থেকে মনে হয় এক্সিটও আছে।
ওইখানে ড্যাম আছে। ও আচ্ছা, ড্যামটা তো এইদিকে। কিছু আসছে না তো ক্যামেরায়। আসবে কি করে? কি করে মেঘলা আকাশ, তারপরে বৈশাখ হয়ে গেছে। আমরা এতক্ষণ এখানে এনজয় করলাম, মোমো, চাউমিন, পকোড়া সব কিছু খেয়ে আনন্দ মজা করে এবার আমরা বেরোচ্ছি। এই আমি নেই তো। আমাকে এখানে হোটেলে দাদারা বলছে আমাদেরও একটু ভিডিও নাও, তাই একটু নিলাম। কি হচ্ছে এখানে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. মন্দির চত্বরটা খুব সুন্দর করে সাজানো, আর পাশে তো ড্যাম দেখালামই। অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা। বৃষ্টির মধ্যে বলে হয়তো আমার কাছে আরও বেশি সুন্দর লাগছিল। রৌদ্রোজ্জ্বল আকাশে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু আমার বর্ষাকালে প্রকৃতি খুব ভালো লাগে ঘুরতে গেলে অবশ্যই। তো খুব সুন্দর লাগলো জায়গাটা। আর মন্দিরের নামটাই আমি মিস করে গেছি, বোর্ডটা কোথায় ছিল আমি ঠিক খেয়াল করিনি বৃষ্টির মধ্যে। তো জানতে পারলে আমি পরে মেনশন করে দেব। গাড়িতে তো গান চলছে, তো সেই জন্যই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ, নেচার এত সুন্দর বৃষ্টির মধ্যে। আর পাহাড়ি রাস্তা তো আমার কাছে সব সময় জন্য খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে আমি চোখের পলক ফেলতেও মানে চাই না, যেন এরকম মনে হয় যে তাকেই দেখবো আমি সারাটা রাস্তা। ভালোভাবে উপভোগ করতে করতে আমি যাব গাড়িতে করে। তো সেই গাড়ি করে চলেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। দেখো না, এই নিয়ে আমি ক্যামেরাটা নিয়েছি, ভয়ঙ্করভাবে গাড়িগুলো সাইড কাটিয়ে দিল। পুরো অন্ধকার, মনে হচ্ছে আবার রিসর্টের থেকে চলে গেছি আমরা। আমরা চলে এসেছি শাইনিং রিসর্টে। এই হচ্ছে আমাদের টেন্ট, আর কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য। এখানে মনে হচ্ছে রুম তৈরি হচ্ছে, সবাই একে একে নামছে, লাগেজ করা হবে, নামানো হবে। না বৃষ্টির জল ওরা পুঁছে পাছে রাখবে তো, লোক আছে ভিতরে জল ঢুকে গেছে, দেখ কি অবস্থা। এরকম
অবস্থা। গন্ধ বেরাচ্ছে ওর জন্য। ওহো হো, টেন্ট আর টেন্টের আশেপাশের এরিয়া খুব বাজে অবস্থা, জল ফল কাদা ফাদা ভিতরে ঢুকে যাচ্ছে টেন্টে। তাই জন্য আমরা ঠিক করেছি যে আমরা আর এখানে থাকবো না। এদেরই একটা রিসর্ট আরেকটা আছে মেন রোডের কাছে, হোটেল আর কি, তো সেখানে আমরা ভাবছি চলে যাবো। তো একটু ফাইনাল ডিসিশন নেওয়া, একটু ভেবেচিন্তে নিই, অনেকগুলো রুম লাগবে, ওরাও কথা বলে জানা কি আছে না আছে অ্যাভেলেবেল, তারপর আমরা চলে যাবো। দেখা যাক, না হলে এখানে থাকতাম। একটা ভালো ডেকোরেশন না, রয়েছে টেন্ট অবশ্যই, কিন্তু মানে পুরো মরা মরা অন্ধকার, কোনো লাইট নেই, কোনো ডেকোরেশন নেই, বেকার টাইপ। আবার কারেন্ট অফ হয়ে গেল নাকি, লাইট নেই, লাইট চলে গেল, জোরে বৃষ্টি হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম অন্য হোটেলে থাকবো বলে। এখানে থাকা যাবেই না, একদম অন্ধকার রাস্তা দিয়ে চলেছি আমরা। মেন রোডে উঠেই চা খেলাম। এই চাটা খুব ভালো বানিয়েছে এই দিদি, দেখে নাও। তো চা খেয়ে আমরা নেক্সট হোটেলের দিকে যাচ্ছি। বাবা, ফাইনালি পাওয়া গেছে রুম। হোটেলে ঢুকছি, এখনো দেখিনি রুম, দেখি কেমন হয়। ফাইনালি, রে বাবা রে বাবা রে বাবা রে, ভালো হয়েছে, কিন্তু 4 তলা জিপেরই গেছে উঠতে গিয়ে। এখানে সবাই বসে আছে, বাস